চলছে ভাষার মাস, আর 3 দিন পরেই 21শে ফেব্রুয়ারি। 1952 সালে 21শে ফেব্রুয়ারির দিনে আমরা হারিয়েছিলাম আমাদের অনেক ভাইকে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা, আর এই দিনটাকে আমরা পালন করি মাতৃভাষা দিবস হিসেবে। আর এখন কিন্তু শুধু আমরা বাঙালিরাই নাই, পুরো পৃথিবী, পুরো বিশ্বের মানুষ এখন বাংলা ভাষাকে পালন করছে। আমরা এসেছি আজকে বগুড়া ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, এবং সারাদিন থাকবো এই বন্ধুদের সাথে, থাকবো আমাদের বাংলা ভাষার সাথে। গুড লাক টিফিনের ফাঁকের পুরো টিমের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি জানাই শ্রদ্ধা এবং সালাম। সেরাদের সেরা, আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মোহাম্মদ ফিরোজ হুসাইন। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্রী শারমিন হাসান মমি। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল কর্নেল মোহাম্মদ বদরুল আহসান। তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমেই তোমার কাছে আসি, যেহেতু সেরাদের সেরা হয়েছ, দেশের প্রতি কমিটমেন্ট নিশ্চয়ই আছে। দেশের প্রতি কমিটমেন্টটা কি? ভবিষ্যতে আমি একজন সুনাগরিক হব, পাশাপাশি দেশের সেবা করার জন্য বাংলাদেশ সিভিল ক্যাডারে যোগদান করব, সেখান থেকে পররাষ্ট্র ক্যাডার হব এবং দেশের উজ্জ্বল ভাবমূর্তি পৃথিবীর সামনে তুলে ধরার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ম্যাম। এবার আপনার কাছে আসি, আপনার এই স্কুলে আমরা 21শে ফেব্রুয়ারির স্পেশাল এপিসোড করছি। তো এই যে ছোটো ছোটো ভাই বোনরা এখন বাংলা ভাষায় কথা বলছে, তারা কিভাবে আসলে ভাষাটাকে সেই আগের মতোই রাখতে পারবে, যে কারণে আমাদের বীর ভাষার শহীদরা তাদের রক্ত দিয়েছিল। 21 আমাদের অহংকার, আর 21 আমাদের দেশের প্রতি, মাতৃভাষা এবং মাতৃভূমির প্রতি ভালোবাসাটা আরেকবার বাড়িয়ে দেয়। আর আমি অবশ্যই 21-এর মর্যাদাকে ধরে রাখবার জন্য আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, একটি বিদ্যালয় কিন্তু একটি ভালো মানুষ গড়ার কারখানা, এবং যেখান থেকে আমরা আমাদের মাতৃভাষাকে সবচেয়ে সুন্দর করে এবং সঠিকভাবে শিখতে পারি, এবং সেটির ব্যবহারকে ঠিক রেখে মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা বাংলা ভাষাকে, আমরা জানি যে এটা একটি আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটির দিকে লক্ষ্য রেখে এই ভাষাকে ব্যবহার করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। স্যার, এবার আপনার কাছে আসি, বিশাল বড় টিচার্সের একটা টিম আপনার, আপনি তাদের কিভাবে ইনস্ট্রাকশন দেন যে শিশুদেরকে তারা আমাদের যে বাংলা ভাষাটা আছে সেটাকে শুদ্ধভাবে বলবে, কিংবা কীভাবে তারা আরও বেশি সমৃদ্ধ করে তুলবে? আমরা ল্যাঙ্গুয়েজের উপরে এবং বিশেষ করে প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি ডেভেলপমেন্টের উপরে স্পেশাল জোর দিয়ে থাকি। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে,
আমাদের টিচাররা ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি থেকে শুরু করে এবং সঠিক উচ্চারণ এবং সঠিকভাবে নিজেকে প্রকাশ করা, আমাদের এই রিলেটেড অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এক্সটেম্পোর স্পিচ, ডিবেট, এগুলোর মাধ্যমে আমরা শিশুদেরকে গড়ে তুলি। আপনারা জানেন যে আমাদের প্রায় স্কুল শাখায় 40 জন ফ্যাকাল্টি আছে শুধু ল্যাঙ্গুয়েজ রিলেটেড, এবং কলেজ শাখায় আরও 10 জন। 50 ফ্যাকাল্টিজ আমাদের ল্যাঙ্গুয়েজ রিলেটেড আছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও আমাদের স্কুলের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই স্কুলের আরও অনেক উন্নয়ন কামনা করছি, সেই সাথে কামনা করছি ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করবে এবং আলোকিত মানুষ গড়ে তুলবে। আর এই স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। মোদের গৌরব, মোদের আশা, আহমরি বাংলা ভাষা। খুদে বন্ধুগুলো বাংলাদেশের ছবি, বাংলা ভাষা নিয়ে আন্দোলনের ছবি, তারা ছবি আঁকতে থাক, ততক্ষণ আমরা নিয়ে নিচ্ছি একটা ব্রেকের পর ফিরে এসে দেখব তারা কিভাবে বাংলা ভাষার এবং ভাষা আন্দোলনের ছবি ফুটিয়ে তুলেছে। ব্রেকে যাবার আগে বলে গিয়েছিলাম আমার এই খুদে বন্ধুরা তাদের সাদা সাদা ক্যানভাস ভরে ছবি আঁকবে আমাদের বাংলা ভাষা নিয়ে। কিসের ছবি? এটা হচ্ছে ওই তো 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, সেই দিনে ওই তো সবাই মিছিলে নেমেছিল, মিছিলে নেমে বলেছিল যে রাষ্ট্রভাষা বাংলা চাই। তাই? তুমি কিভাবে জানলে? এটা আমি পড়েছিলাম। এটা আমাদের বাংলাদেশ, এই যে নিচে ক খ গ ঘ দেখতে পাচ্ছি আমি, তাই না? বাহ, চমৎকার হয়েছে ছবিটা। এখানে সবগুলো ছবি, ওয়াও, অসাধারণ একটা ছবি। 52 সালের যে শক্তিটা, সেটার জন্য সাদা কালো আর যে রক্ত লাল, এই তিনটা রং দিয়ে এই জন্য ছবিটা করছে 1952 সালের 21 ফেব্রুয়ারিটা ফুটিয়ে তোলার জন্য। আমার এই চমৎকার বন্ধুরা তাদের সাদা ক্যানভাস ভরে ফুটিয়ে তুলেছে আমাদের ভাষা আন্দোলনের ছবি। সবগুলো ছবি চমৎকার, সবগুলি ছবি অনেক সুন্দর। তাদের ছবিগুলো চলে যাবে আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, পুরো বিশ্ববাসী তাদের ছবি দেখতে পারবে। আমার বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে ঝটপট করে দিয়ে দাও, আমি এটা আর্ট গ্যালারিতে দিয়ে দেবো। আসো আসো, দৌড়ে আসো, সবাই দৌড়ে আসো। বাংলা ভাষা যেমন মিষ্টি, তেমন বাংলা ভাষার গানগুলোও কিন্তু চমৎকার। আর আমার এই মিষ্টি মিষ্টি বন্ধুরা সেই সব চমৎকার গান নিয়ে আসবে, বাংলা ভাষায় তারা গান গাবে, বাংলার গান গাবে। তার আগে শুনে নেই না কোন কোন বন্ধুরা আমাদের গান শোনাচ্ছে। বন্ধু, তোমার নাম কি? আমার নাম রায়া শারমিলা ইসলাম রাফতি। আমার নাম ইপসিতা আরব অরিন। আহনাফ সাইম। আমরা এখন তিনজনের গান শুনবো, বাংলা গান শুনবো সুরের খেলাতে। তারা তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, তারা তুই দেশের কথা বল রে বারে বার, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। একটি গানে আমি শুধু গেয়ে যেতে চাই, বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়া নাই রে, আর তো চাওয়া নাই। প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি, এক তারা তুই দেশের কথা বল রে বারে বার। ওই যে দেখা যায় রে এই জল তোলের গায়ে রে, ওই গায়ে এক মেয়ে
কত ভালো করে দুষ্টুমিতে করতো সে যে উথাল পাথাল গ্রাম। ও, 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 লা 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 লা। সারাটা দিন ঝড়ের মতো ঘুরতো সারা পাড়া, এটা ওটা দেখে শুনে সে হতো সারা। সোহাগ ভালোবাসা সবাই দিত ওকে, লক্ষ্মীমন্ত বউ হবে সে বলতো পাড়ার লোকে। আদর দিয়ে মুছে দিত ক্লান্ত দেহের ঘাম। আমার গানের অস্থায়ী আমার বাংলাদেশটা, আমার গানের অন্তরা আমার বাংলাদেশটা, আমার গানের সঞ্চারী আমার বাংলাদেশটা, আমার গানের শেষটায় আমার বাংলাদেশটা, আমার গানের রেশটায় আমার বাংলাদেশটা, আমার বাংলাদেশটা। আহ মরি বাংলা ভাষা, এই ভাষায় কথা বলবো, এই ভাষায় এত সুন্দর সুন্দর গান শুনবো বলে আমার ভাই রক্তে রেঙেছিল এই 21শে ফেব্রুয়ারিতে। তাই তো তাদের জন্য আমাদের অনেক অনেক শ্রদ্ধা। আর এই বন্ধুরা এত চমৎকার করে আমাদের গান শোনালো, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার। যতই হাতে পায়ে শেকল পড়াক, আমার ভাষা আমার থেকে কেউ কেড়ে নিতে পারেনি, পারবেও না। আর এরকম ভাষার গান নিয়ে আসছে আমার এই বন্ধুরা তাক ধিনা ধিনা। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই। তোমার আমার প্রাণের ভাষা আমরি বাংলা ভাষা, তোমার আমার প্রাণের ভাষা আমরি বাংলা ভাষা। ওরা আমার মুখের ভাষা তাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা তাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শীতল পড়ায় আমার হাতে পায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শীতল পড়ায় আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা তাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা তাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই, কইতে তাহাই আমার বাবাই, কই তো যাহা আমার দাদাই, কইতে তাহাই আমার বাবাই। এখন কাল দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়, কাল দেখি ভাই, এখন কাল দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা আমার মুখের ভাষা খাইরে নিতে চায়, ওরা আমার মুখের ভাষা খাইরে নিতে চায়। সইমুনা সইমুনা অন্য কথা কইমুনা, তাই যদি ভাই দিব সাধের গান, তাই যদি ভাই দিব সাধের গান। এই গানের বদল রাখুন রে ভাই বাপ দাদা জবানের মান, হো 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 বাপ দাদা জবানের মান। তোমার আমার প্রাণের ভাষা আমরি বাংলা ভাষা, তোমার আমার প্রাণের ভাষা আমরি বাংলা ভাষা।
সারাটা দিন কথা বলছিলাম বাংলা ভাষায়, গান শুনছিলাম বাংলা ভাষার গান। আমার এই বন্ধুরাও বসে আছে বাংলা ভাষা নিয়ে কথা বলবে, কিন্তু এই ভাষাটা আসলো কিভাবে? অনেক আন্দোলনের পরে কিন্তু আমরা পেয়েছি আমাদের এই মিষ্টি প্রাণের ভাষা বাংলা ভাষা। তাই আজকে আমরা কথা বলবো ভাষা আন্দোলন নিয়ে। আমার এই বন্ধুরা কথা বলবে ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে। চলো তাদের মুখ থেকে শুনে নিই আমাদের বাংলা ভাষার ইতিহাস। আসলে বাংলাদেশের কথা বলতে হলে প্রথমে বাংলার কথা বলতে হবে এবং বাংলার সাথে জড়িয়ে আছে একটি সুদীর্ঘ ইতিহাস। এই মহান ইতিহাস হলো 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সে 1952 সালের 21শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন এই দিনে বাংলার দামাল ছেলেরা তার বুকে তাজা রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল এবং মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছিল। অবশেষে দীর্ঘ সংগ্রামের পরে রাষ্ট্রভাষা হিসেবে 1956 সালের সংবিধানে এটি অন্তর্ভুক্ত হয়েছিল এবং 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, কিন্তু এই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র একদিনের প্রতিষ্ঠিত হয়নি। বহু সংগ্রাম ও আত্মত্যাগ রয়েছে এই স্বাধীনতা অর্জনের পেছনে। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাদের উপর জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা করার স্বীকৃতি দিতে চেয়েছিল, কিন্তু বাংলার জনগণ সেটা কখনোই মেনে নেয়নি। ভাষা হচ্ছে সংস্কৃতির একটা অন্যতম উপাদান এবং আমাদের বাঙালি জাতি এবং বাংলা সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই ভাষার কথা বলতে হবে। 1947 সালে যখন ব্রিটিশদের হাত থেকে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয় তখন আমরা পূর্ব পাকিস্তান নামে পাকিস্তানেরই একটা অংশ হয়ে থাকি, কিন্তু তবুও আমরা প্রকৃত স্বাধীনতা পাই না। প্রকৃত স্বাধীনতাটা আসে আমরা 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং এর প্রেরণা আমরা পেয়েছিলাম 1952 ভাষা আন্দোলন থেকে। হ্যাঁ, আমরা নিজেরা বাঙালি, তাই আমরা খুবই গর্বিত, কারণ অন্য কোনো জাতি কিন্তু এরকম ভাষার জন্য আন্দোলন করেনি, শুধুমাত্র আমরাই করেছি এবং এই মিষ্টি বাংলা ভাষাটাকে পেয়েছি। এরপর কে বলছে? কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে মাহবুবুল হক চৌধুরী রচনা করেন এই কবিতাটি। ওই দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা 8 ফাল্গুন সালাম, রফিক, বরকত, জব্বার সহ এদেশের তরুণদের তাজা রক্তে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা। একটি ব্যক্তির কাছে তার সবচেয়ে বড় বিষয়টি হলো তার স্বাধীনতা। আর স্বাধীনতা যদি আসতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে পূর্ব ইতিহাসে ভাষা স্বাধীনতার দিকে। আমরা যদি ভাষার জন্য লড়াই না করতাম তাহলে হয়তো বা আজ আমরা বাঙালি জাতি হিসেবে স্বাধীন একটা জাতিও হইতাম না। আমি আমার নিজের মাতৃভাষায় কথা বলতে পেরে আজ আমি গর্বিত। কথায় আছে, নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা? না, আশা মেটে না। তবে বাঙালি এমন একমাত্র জাতি যে শুধু আশা মেটানোর জন্য লড়াই করেনি, সে লড়াই করেছে তার মুখের ভাষাকে যথাযোগ্য সম্মান দেওয়ার জন্য। হ্যাঁ, রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবিতে আমাদের তরুণ সমাজ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল 1952 সালে। আর আমার এই তরুণ সমাজ কিন্তু সেই ইতিহাস খুব সুন্দর করে মনে রেখেছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। পুরো সময়টা আমরা কথা বলেছি বাংলা ভাষায়। কি মিষ্টি আমাদের ভাষা! এই ভাষায় কথা বলতে পারলে এমনি যেন মনটা ভরে যায়, আর অন্য কোনো ভাষায় এই সুখ পাওয়া যায় না। আর বাংলা গান তো কি বলবো, চমৎকার। তাই আমার এই বন্ধুরা অপেক্ষা করছে আমাদেরকে বাংলায় গান শোনাবে। সময়টা খুব ভালো কাটছিল আমার এই বন্ধুদের সাথে, কিন্তু কিচ্ছু করবার নেই, এখন চলে যেতে হবে। যাব বন্ধুর গান শুনতে শুনতে, ফিরে আসবো নতুন কোনো স্কুল নিয়ে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে, তোমরা অপেক্ষা করো, ফিরে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, বাংলা গানের সাথে থেকো, বাংলার সাথে থেকো। চলো শুরু করি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।